সালামু আলাইকুম রহমতুল্লাহ। সোডিয়াম আমাদের খুবই পরিচিত একটা এলিমেন্ট, কিন্তু সে সবসময় কেন একটা ইলেকট্রন দান করে? তাকে দিয়ে গিয়ে আমি দুইটা ইলেকট্রন দান করাইতে পারি না? বিভিন্ন কম্পাউন্ড যেমন সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট বা সোডিয়াম অক্সাইড, প্রত্যেকটা ক্ষেত্রেই সোডিয়াম একটা করেই ইলেকট্রন দান করছে। যদিও আমাদের কাছে কম্পাউন্ডগুলো জটিল মনে হয়, কিন্তু সবগুলাতেই সোডিয়াম একটা করে ইলেকট্রন ডোনেট করছে। সোডিয়ামের এই প্রপার্টির কারণটা কি? আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন সোডিয়াম ক্যাটায়নের সিম্বলটা লিখি তখন আমরা লিখি সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস কেন লিখবো? মানে প্লাস আমরা বলি যে এখানে সোডিয়ামে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি বা ইলেকট্রনের ঘাটতি আছে। কিন্তু ঘাটতির সাথে প্লাসের কি সম্পর্ক? আমরা কি সোডিয়াম মাইনাস লিখতে পারবো না? এবং কেন লিখতে পারবো না? তো এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি না জেনে থাকো বা না বুঝে থাকো তোমার, এবং তুমি যদি কেমিস্ট্রি পড়ে থাকো, তাহলে তোমার জানা জরুরি। কারণ এই জিনিসগুলা কেমিস্ট্রির একেবারে ফান্ডামেন্টাল যে নলেজ, সেইগুলার মধ্যে একটা। এবং তুমি যদি এটা না বুঝো, তাহলে কেমিস্ট্রি অনেক অনেক টপিকে তোমার সমস্যা হবে। তো চলো এটার উত্তর কি এটা জানা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভাই, এইটা দেখে পিরিয়ডিক টেবিল দেখে অনেক বেশি জটিল এটা ভাবার দরকার নাই। তুমি আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শুনো, তাহলে সহজ হবে। প্রথমে যে গুরুত্বপূর্ণ দুইটা মূলনীতি তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাটম টেন্স টু বিকাম মোর স্টেবল। প্রত্যেকটা অ্যাটম চায় বেশি থেকে বেশি স্টেবল হইতে, এবং এই স্টেবল হওয়ার জন্য অ্যাটমস আন্ডারগো কেমিক্যাল রিঅ্যাকশনস। বিভিন্ন ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে দিয়ে যায়। কোনো কোনো অ্যাটম দেখা যায় ইলেকট্রন ডোনেট করে, আমাদের সোডিয়ামের মতো। আবার কোনো কোনো অ্যাটম দেখা যায় ইলেকট্রন রিসিভ করে, যেমন ক্লোরিন বা অক্সিজেন। আবার কোনো কোনো অ্যাটম দেখা যায় ইলেকট্রন শেয়ার করে। এই প্রত্যেকটারই আলটিমেট উদ্দেশ্য হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন যাতে তার হয়ে যায়। এখন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন কাকে বলে? এর উত্তরটা হচ্ছে, পিরিয়ডিক টেবিলে আমরা জানি টোটাল 18টা গ্রুপ আছে, এবং এর মধ্যে লাস্ট যে গ্রুপ 18 নম্বর গ্রুপ, এই গ্রুপের যে সদস্যরা আছে এদেরকে বলা হয় ইনার্ট গ্যাস। এবং এরা সবচেয়ে বেশি স্টেবল। এরা সবচেয়ে বেশি স্টেবল হওয়ার কারণে এরা সাধারণত কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। এদের একটা স্পেশাল ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেটা হচ্ছে তাদের লাস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে NS2 NP6, এরকম থাকে আর কি। এবং বাকি যত এলিমেন্ট আছে, এরা বাদ দিয়ে বাকি এইদিকে যত এলিমেন্ট আছে, সবাই চাই হচ্ছে এরকম হইতে, ইলেকট্রনিক কনফিগারেশনটা লাস্ট শেলের ক্ষেত্রে যেন এরকম হয়ে যায়। আমাদের সোডিয়াম, সেও এরকমই, সেও ভিন্ন না। তো সেও চাবে হচ্ছে এদের কারো মতো একটা যাতে তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায়। এখন কার মতো হবে? সেটা কি হিলিয়ামের মতো হবে, নাকি নিওনের মতো হবে, নাকি আর্গনের মতো হবে? এর উত্তরটা হচ্ছে, সোডিয়ামের ঠিক কাছে যে আমাদের ইনার গ্যাসটা আছে, সোডিয়াম চাবে তার ইলেকট্রনিক কনফিগারেশনটাও তার মতো হয়ে যায়। এখন সোডিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা জানি হচ্ছে 11, এবং সোডিয়ামের ঠিক কাছে যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে নিয়ন, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। তো সোডিয়ামের সবচেয়ে কাছাকাছি যে ইনার্ট গ্যাস সেটা হচ্ছে নিয়ন। তো সোডিয়াম চেষ্টা করবে তার ইলেকট্রনিক কনফিগারেশন সেটা যেন নিয়নের মতো হয়ে যায়, অর্থাৎ তার লাস্ট শেলের যে ইলেকট্রন সেটাও যেন নিয়নের যেমন লাস্ট শেলে ইলেকট্রন যেরকম সেরকম যেন হয়ে যায়। এখন একটু খেয়াল করার চেষ্টা করো যে সোডিয়াম এবং নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে পার্থক্য কোথায়। তুমি যদি একটু খেয়াল করো তাহলেই বুঝতে পারবা যে সোডিয়ামের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, এবং এই সেটা হচ্ছে থার্ড শেল। থার্ড শেলে একটা ইলেকট্রন আছে, যেটা নিয়নের মধ্যে কোনো থার্ড শেল নেই এবং কোনো ইলেকট্রনও নাই। এবং নিয়নের লাস্ট শেলে আছে হচ্ছে মোট 2, 4, 6, 8টা ইলেকট্রন। এখন সোডিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো হইতে বাধা কোথায়? সেটা হচ্ছে এই যে জাস্ট একটা ইলেকট্রন এক্সট্রা, এটাই। এখন এই ইলেকট্রনটা যদি সোডিয়াম কোনোভাবে ডোনেট করে দিতে পারে, তাহলে সোডিয়ামের লাস্ট শেল ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো হয়ে যাবে, সোজা। তাহলে সোডিয়াম যেটা করবে, এই ইলেকট্রনটা সে ডোনেট করে দিবে। এর ফলে যেটা হবে, সোডিয়ামের লাস্ট শেলে জাস্ট 8টা ইলেকট্রন থাকবে, সেটা হচ্ছে নিয়নের মতো। এবং সোডিয়ামের পরিবর্তিত রূপ হবে সোডিয়াম প্লাস। এখন প্রশ্ন হবে, বাকি প্রশ্নগুলোর উত্তর আমি যাব, তার আগে বলি যে সোডিয়াম কেন ভাই, সোডিয়াম দুইটা ইলেকট্রন কেন ডোনেট করবে না? এই উত্তরটা কি খুব কঠিন বলো তো? এই উত্তরটা তো খুব সহজ। কারণ সোডিয়াম যদি আরেকটা ইলেকট্রন, ধরো এইটা দিয়ে দিল সে, ধরো সোডিয়াম হচ্ছে এই ইলেকট্রনটা, সরি,
সোডিয়াম হচ্ছে এই ইলেকট্রনটা সে দিয়ে দিল, এতে লাভটা কি ভাই? এতে কি সোডিয়াম নিয়নের মতো হইলো, নাকি সোডিয়াম আবার নিয়ন থেকে আবার একটু দূরে সরে গেল, আবার এটা হয়ে গেল তোমার হচ্ছে ফ্লোরিনের মতো? আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে যে এরকম থাকে। এখন ফ্লোরিনে তো আবার চাই নিয়নের মতো হইতে। তাহলে সোডিয়াম যদি দুইটা ইলেকট্রন ডোনেট করে ডোনেট করে তাহলে কি লাভ আছে? লাভ নাই তো, তাই না? সোডিয়াম যদি দুইটা ইলেকট্রন করে লাভ নাই তো, বরং তার তো ক্ষতি হইলো, তাই না? তো এবং সোডিয়ামের আরেকটা ইলেকট্রন যদি সে দিয়ে দিতে চায় তাহলে কিন্তু সোডিয়ামের প্রচুর এনার্জি খরচ হয়, এবং যেইটাও কোনোভাবেই কাম্য না, তাই না? তো ওই কারণে সোডিয়াম সবসময় একটা ইলেকট্রন ডোনেট করবে, সোডিয়াম দুইটা ইলেকট্রন ডোনেট করবে না। একইভাবে বলো তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তারা কেন দুইটা ইলেকট্রন দান করে? কেন তারা একটা করে না? কারণ একটা করে তো তার লাভ হচ্ছে না, একটা কেন সে করবে? তো একটা করে তার তো ইলেকট্রনিক কনফিগারেশন নিয়নের মতো হয় না। আমরা জানি ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে আছে হচ্ছে দুইটা ইলেকট্রন, তাই না? 3s2, এবং অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে আছে হচ্ছে তিনটা ইলেকট্রন, বা 3s2 3p1, যেটাও আমাদের থাকা উচিত না। তো অ্যালুমিনিয়াম যেটা করবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ডোনেট করবে, ডোনেটস 3 ইলেকট্রন, আর এদিকে আমাদের ম্যাগনেসিয়াম সে ডোনেট করবে দুইটা ইলেকট্রন, তার একটা ইলেকট্রন ডোনেট করে কোনো লাভ নাই। তাহলে আশা করি যে এই ব্যাপারগুলো একটু বোঝা গেছে যে কেন সোডিয়াম একটা ইলেকট্রন দান করে এবং কেন ম্যাগনেসিয়াম দেখা যায় দুইটা ইলেকট্রন ডোনেট করতেছে। একইভাবে ক্লোরিনের লাস্ট শেলে থাকে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট শেল থাকে হচ্ছে 17টা ইলেকট্রন। এখন সে যদি আরেকটা ইলেকট্রন যদি গ্রহণ করে, একটা ইলেকট্রন যদি রিসিভ করে, তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় হচ্ছে আর্গনের মতো। আর্গন জানি, আর্গন হচ্ছে একটা ইনার্ট গ্যাস, এবং তার লাস্ট শেলে আছে হচ্ছে 8টা ইলেকট্রন, এবং একটা ইলেকট্রন রিসিভ করলে ক্লোরিনের +1 18টা ইলেকট্রন হয়ে যায়। তো যেটার ফলে ক্লোরিন মাইনাস হয়ে যায়, এবং ক্লোরিন এর লাস্ট শেলে ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যায় হচ্ছে আমাদের আর্গনের মতো। তাহলে আশা করা যায় এই পার্টটুকু পুরোপুরি পরিষ্কার হইছে যে কেন সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ডোনেট করে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় এখন দ্বিতীয় ব্যাপারটা, যে কেন সোডিয়াম প্লাস হয়, কেন আমরা সোডিয়াম মাইনাস লিখতে পারি না? এখন একটা ব্যাপার দেখো, সোডিয়ামের প্রোটন কতগুলা? সোডিয়ামের প্রোটন, আমরা জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বারের সমান। আমরা জানি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাই সোডিয়ামের মধ্যে প্রোটন আছে হচ্ছে প্রোটন আছে হচ্ছে 11টা। এখন সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দিল, তখন সোডিয়ামের ইলেকট্রন কতগুলা আছে এখন? আগে ছিল হচ্ছে 11টা, যখন ইলেকট্রন একটা চলে গেছে তার এখন ইলেকট্রন আছে হচ্ছে 10টা। এখন ব্যাপারটা বুঝো, নর্মালি একটা অ্যাটম নর্মালি চার্জ নিউট্রাল যখন সে স্বাভাবিক অবস্থায় থাকে। যখন একটা ইলেকট্রন ডোনেট করে দিছে, তখন তার পরবর্তী অবস্থা হচ্ছে এইটা, তার এখন প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে হচ্ছে 10টা। এখন কি সে আর চার্জ নিউট্রাল থাকবে? চার্জ নিউট্রাল কেন থাকে? চার্জ নিউট্রাল থাকার কারণটা কি? কারণটা হচ্ছে যে তার যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যদি সমান সংখ্যক, আলটিমেটলি পজিটিভ এবং নেগেটিভের যেহেতু ইকুয়াল সংখ্যক, তাই নেট চার্জ থাকে 0। কিন্তু যখন সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে দিছে, তোমার কি মনে হয় আগের যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা কি এখন আছে? এখন তো সেই ব্যালেন্সটা নাই, তাই না? এখন যেটা হয়েছে যে যার পজিটিভ চার্জ একটা বেড়ে গেছে, খেয়াল করছো কি? পজিটিভ চার্জ, যেহেতু আমরা জানি প্রোটন পজিটিভ চার্জ এটা হচ্ছে বেড়ে গেছে। আর পজিটিভ চার্জ যদি বেড়ে যায় এবং নেগেটিভ চার্জ তো আমরা অলরেডি কমে গেছে, তার মানে যেটা দাঁড়ায় সোডিয়ামের নেট চার্জ এখন কত? জাস্ট প্লাস না, শুধু প্লাস, একটা প্লাস, কারণ তার একটা প্রোটন বেশি আছে। অথবা বিপরীতভাবে বললে একটা ইলেকট্রনের ঘাটতি আছে বা একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। তো এই কারণেই আমরা সোডিয়াম সবসময় লিখি সোডিয়াম সোডিয়াম প্লাস লিখবো আমরা যখন সোডিয়াম একটা ইলেকট্রন দান করে দিবে, বা সোডিয়াম ক্যাটায়নের সিম্বল লিখবো সোডিয়াম প্লাস, সোডিয়াম মাইনাস না। কারণ মাইনাস দ্বারা আবার কি বোঝায় ভাই? মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে যে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ মাইনাস দ্বারা বোঝাবে তার মধ্যে একটা ইলেকট্রন বেশি। কিন্তু সোডিয়াম একটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ব্যাপারটা কি ঘটবে? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে তখন হবে হচ্ছে 12। কিন্তু 12টা ইলেকট্রন দিয়ে তো সোডিয়ামের লাভ নাই, তাই না? সোডিয়াম চাই হচ্ছে নিয়নের মতো হইতে। একইভাবে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট শেলে আছে হচ্ছে 17টা ইলেকট্রন। এখন সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মধ্যে ইলেকট্রন হয় 18টা। অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ তার মধ্যে প্রোটন ছিল 17টা আর ইলেকট্রন হচ্ছে 18টা। 17টা প্রোটন
বা পজিটিভ চার্জ এবং 18টা ইলেকট্রন যেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ। এই কারণে ক্লোরিনের যেহেতু একটা নেগেটিভ চার্জ বেড়ে গেছে, এইজন্য আমরা লিখি ক্লোরিন মাইনাস। আশা করা যায় যে এই আমি যে প্রশ্নগুলা বলছিলাম এগুলোর উত্তর তোমরা নরমালি পাইছো, ভালো করেই পাইছো। আর যদি বুঝে না থাকো ভাই আরেকবার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা ইনশাল্লাহ। আর হচ্ছে যদি ফার্দার কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জানাইতে পারো, বা কোনো স্পেসিফিক কোনো টপিকে যদি সমস্যা থাকে জানাইতে পারো, আমরা চেষ্টা করব ও বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।